মাত্র ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুগল যারা অল্প বয়সী পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ পর্ণ তারকাদের কাতারে। অবাক করা বিষয় হল এই দুজন বাংলাদেশের মাটিতে বসেই আন্তর্জাতিক পর্ন কন্টেন্ট তৈরি করে একাধিক ওয়েবসাইটে ছড়িয়ে দিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ পায় বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এর একটি প্রতিবেদন থেকে, যা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনার ঝড়। আলোচিত এই পর্ণতারকা যুগলের মেয়েটি নিজেকে বাংলাদেশের নাম্বার 1 মডেল হিসেবে পরিচয় দিতেন। এই যুগলটি হলেন বৃষ্টি ও আজিম, যারা প্রকাশ্যে নিজেদের মুখ দেখিয়ে পর্ন কন্টেন্ট বানাতেন। বাংলাদেশের মাটিতে অবৈধ এসব কন্টেন্ট তৈরি করে তারা এক বছরেই 267 মিলিয়নের বেশি ভিউ পেয়েছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের 17 মে তারা প্রথম ভিডিও প্রকাশ করেন। পরবর্তী 17 মাসে মোট 112টি অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করেন তারা। তাদের ভিডিওগুলো বিশ্বের বড় বড় পর্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে। দ্য ডিসেন্টের দাবি, পর্ণতারকা বৃষ্টি বর্তমানে বিশ্বে 8 নম্বর পারফর্মার হিসেবে র্যাঙ্ক করছেন। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যায় বিলাসবহুল জীবন, নগদ টাকার স্তূপ, বাইক, গাড়ি, এমনকি গাঁজা এবং নিয়মিত ভিডিও প্রমোশন। প্রতিবেদনে আরও জানা যায় এই যুগল শুধু নিজেরাই ভিডিও বানিয়ে থেমে থাকেননি। টাকার লোভ দেখিয়ে তারা একটি রিক্রুটমেন্ট চক্র তৈরি করেছেন। $55 ফ্রিতে দেওয়ার কথা বলে তারা তরুণীদের এই পর্ন ইন্ডাস্ট্রিতে টানছেন। শুধু তাই নয়, এসব অ্যাডাল্ট কন্টেন্টের ভিউ দিয়েও এই যুগল অর্থ উপার্জন করেছেন। 2024 সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় $15,000 আয় করেছিলেন। দ্য ডিসেন্টের দাবি, আজিম নিজেই এই তথ্য তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। অনুসন্ধানে বৃষ্টি ও আজিমের বিস্তারিত পরিচয় জানা যায়। আজিম চট্টগ্রামের এবং বৃষ্টি মানিকগঞ্জের বাসিন্দা। অবাক করা বিষয় হল, আজিম নিজেই জানিয়েছেন যে তার পরিবার তাদের পর্ন ভিডিও বানানোর বিষয়ে অবগত ছিলেন। 17 অক্টোবরের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। এই বাংলাদেশি যুগলের পর্ন ভিডিও এবং তরুণ প্রজন্মকে অবৈধ ইন্ডাস্ট্রিতে টানার অভিযোগে অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে 20 অক্টোবর বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত এই পর্ণতারকা জুটিকে গ্রেফতার করে সিআইডি। তাদের কাছ থেকে ক্যামেরা, লাইট, মোবাইল, মেমোরি কার্ড ও বিদেশি ওয়েবসাইটের লগইন তথ্য উদ্ধার করা হয়। সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।